না তারাবি 8 না 20, 1284 পর্যন্ত 20 এটাই ছিল চলমান। 1284-তে সর্বপ্রথম এই স্লোগান উঠছে যে তারাবি 8। আমি ইতিহাসের দিকে যাব না, তো যেই বিষয়টা বলতেছিলাম, এই জাতীয় দ্বন্দ্ব এগুলো করেন না, মুস্তাহাব নিয়ে দ্বন্দ্ব। এরপরে আপনি রমজান মাসে কোরআন পড়বেন, তখন শয়তান তো বন্দি, এন আপনারা তো ধোঁকা দিতে হবে। তো রমজান আপনি কোরআন পড়তেছেন মসজিদে বৈশা, একজন পাশে গিয়ে বসবে, বসার পর বলবে কি অবস্থা ভাই? আল্লাহ নবী বলেন ইয়াকুম ওয়া মুহাক্কিরাতিজ যুনুব, ছোট ছোট অপরাধ থেকে তোমরা বেঁচে থাকবা। কি অপরাধ? ছোট। আমরা স্টেজে যেই কজন আছি, আপনারা যেই কজন আছেন, সবাই মিলে এক জায়গায় ঘুরতে গেলাম, বুঝেন? ঘুরতে যাওয়ার পর এবার আমাদের ক্ষুধা লাগছে, সব নিছি, লাকড়ি নেই নাই, আটা আছে, তেল আছে, জ্বালানোর মতো আগুন আছে, লাকড়ি নাই। এবার বনের মধ্যে আমরা এত পরিমাণ ক্ষুধা আমাদের লাগছে, তাড়াতাড়ি রান্না করা দরকার। সবাই মিলে পরামর্শ করলাম এক কাজ করলে কেমন হয়, আমরা 30 জন আছি সফরের মধ্যে, 30 জন 30 জায়গায় গিয়ে 30টা লাকড়ি আনলে কয়টা হয়? এই তো বুঝে আসছে। যদি একজনের দায়িত্বে 30টা দেন এটা কষ্টকর, আর 30 জনের দায়িত্বে 30টা দিলে খুব তাড়াতাড়ি লাকড়ি হয়ে যায়। আল্লাহ নবী বলেন এই 30 জন 30টা লাকড়ি আনলে বলেন তো একজনের ভাবে এক একটা লাকড়ি, এই একটা এটা কম, 30টা এক লগে করলে বেশি না কম? আবার একটা কম না বেশি? কম। আর যদি 30টা একত্রিত করা হয় কম না বেশি? আল্লাহ নবী কয় ফা ইন্নামা মাসালু মুহাক্কিরাতিজ যুনুব কামাসালি কওমিন নাযালু বিবাতনি ওয়াদ, যারা তোমরা ছোট ছোট অপরাধ করবা তোমাদের গুনাহের দৃষ্টান্ত হলো ওই মানুষদের মতো, যেই মানুষরা বনের মধ্যে গিয়ে এক একজন লাকড়ি জমা করে বিশাল বড় স্তূপ হয়ে যায়। তোমরা গুনাহ করতে করতে ছোটগুলা এক পর্যায়ে বিশাল বড় স্তূপ হয়ে যায়। এই স্তূপ গুনাহ তোমাকে ধ্বংস করে দেয়, বলেন নাউজুবিল্লাহ। ছোট গুনাহ বাড়তে বাড়তে এক পর্যায়ে বিশাল স্তূপ, এটা আপনারে ধ্বংস করবে। আপনি একটা খামখেয়ালি মিথ্যা কথা ডেলি বলেন, খামখেয়ালি ভাবে, আর কি এটা ব্যাপার না। চা স্টলের সামনে বৈশা 3-4 মুরব্বী আপনারা গল্প করেন, তো প্রতিদিন 2-4টা মিথ্যা কথা কইলাম। এই যে আপনি মিথ্যা কথাগুলো বলতেছেন, বলার পর আপনি কিন্তু জানতেছেন না, এক একটা বলতে 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 তওবাও করতেছেন না, বিশাল বড় স্তূপ হয়ে গেছে। এই স্তূপ আপনাকে ধ্বংস করে দিবে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ইবনে মাজা কিতাবের নাম, হাদিস নাম্বার 4243 নাম্বার হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলেন ইয়াকি ওয়া মুহাক্কিরাতিল আমাল, এ আয়েশা ছোট ছোট অপরাধ থেকে বাঁচো। কারে কয়? আয়েশা সিদ্দিকাকে। আল্লাহ নবী কয় ছোট ছোট অপরাধ থেকে বাঁচো, ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবা, এই ছোট অপরাধের ব্যাপারেও আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। ছোট অপরাধের ব্যাপারেও আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। খামখেয়ালি করে অপরাধ করেন না। আমরা গীবত এমন ভাবে কই, খামখেয়ালি। দুইজনে গল্প করতেছে, করতে 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 কি ও শুনলাম আব্দুর রহমানের ছোট মেয়েটার নাকি বিয়ে ঠিক হয়েছে। উনি আবার আরেকজন পাশ দিয়ে শুরু করছে, কয় কোন মেয়েটা? কয় 3 নাম্বারটা। ওই যে মহিষাইল কলেজে পড়তো। কয় ও আর কয় না, এটার সাথে তো 4 জনের সম্পর্ক ছিল। আপনি কি দরকার আছে এটা কয় জায়গায়? হ্যাঁ, এই যে আপনি গীবত শুরু করে দিলেন। তো এই কান হইতে 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 এটা কি হয়ে গেছে? মেয়েটার ভুল ভ্রান্তি হয়েছে, ছেলেটার ভুল ভ্রান্তি হয়েছে, বিয়ে ঠিক হয়েছে, হয়ে যাক। এখন আপনার এই কান হইতে 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 বিয়ে ঠিক হয়ে গেছে, আগামী 3 দিন পর বিয়ে। ইতিমধ্যে ছেলের বাপের কানে গেছে এই কথা, বাস চেতা ফায়ার, বিয়া বন্ধ করো। গরু টরু সব কিনা হয়ে গেছে, বিয়ে বন্ধ। দেখেন গীবত আপনারে কোথায় নিয়ে পৌঁছাই দিচ্ছে। আমি বুঝাইতে চাইলাম, আমরা হাসি ঠাট্টার মাঝে এমন এমন অপরাধ করি যে অপরাধ বিশাল বড় স্তূপ আকারে আমাকে আপনাকে ধ্বংস করে দিবে, বলেন নাউজুবিল্লাহ। বুখারী শরীফের 6492 নাম্বার হাদিস। নবীজির এক সাহাবা বলেন, আমাদেরকে বলেন, ইন্নাকুম লাতা'মালুনা আ'মালান হিয়া আদাক্কু ফি আয়ুনিকুম মিনাশ শা'রি। আল্লাহ নবীর সাহাবা বলেন, তোমরা আমল করো, তোমাদের কাছে ছোট ছোট বিষয়গুলা চুলের চাইতে হালকা মনে হয়। দেখেন কি কয়, তোমাদের কাছে ছোট ছোট আমলগুলা চুলের চাইতে হালকা মনে হয়। ছোট ছোট অপরাধগুলা তোমরা কোনো ব্যাপার মনে করো না, চুলের চাইতে তোমরা হালকা মনে করো। সাহাবারা কয়, ইন্না লানাউদ্দুহা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। এই চুলের মতো অপরাধ যেটাকে তোমরা হালকা মনে করো, আল্লাহর নবীর জামানায় এই অপরাধটা আমরা মনে করতাম ধ্বংসকারী অপরাধ। তোমরা যেটাকে চুলের মতো মনে করো, আমরা মনে করতাম এই অপরাধ আমারে ধ্বংস করে দিবে। ভাইও, আমি আপনি যে অপরাধ চুলের মতো মনে করতেছি যে ব্যাপার না এটা, সাহাবারা কয় আমরা মনে করতাম এই অপরাধ আমাদেরকে ধ্বংস করে দিবে, আর তোমরা মনে করছো এটা ব্যাপার না। তাহলে ছোট ছোট অপরাধ কইরেন না। বাসে বসে রয়েছেন,
আরেকজনের সাথে কথা কওয়া কি দরকার আপনার? বসে বসে সুবহানাল্লাহ পড়েন, জিকির করেন, আস্তাগফিরুল্লাহ পড়েন। আরেকজনের সাথে এত কথা বলা কি দরকার? রিকশায় দুইজন বইছেন, এত গল্প কি দরকার? দুজনে একটু তাসবিহ পড়েন না, অথবা দুজনে নামাজের আলোচনা করেন, রোজার আলোচনা করেন, অন্য কোনো আলোচনায় ঢুকেন না, সময়গুলো নষ্ট করেন না। কি কথা মনে থাকবে তো? আল্লাহ তৌফিক দান করেন। তাহলে ছোট অপরাধগুলোও করা যাবে না। এবার দেখেন মুসনাদে আহমদ কিতাবের নাম, হাদিস নাম্বার 26,638 নাম্বার হাদিস। এখানে কি কয় দেখেন, আমাদের এই এলাকায় সুদের কারবার আসেনি। এটা আবার হঠাৎ কি কইলাম? হ্যাঁ, সুদের কারবার আছে? আরে নাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইদা যহারাতিল মাআসি ফি কওমিন আম্মাহুমুল্লাহু বিআযাবিন মিন ইনদিহি। কোন এলাকার মধ্যে যখন অপরাধ প্রকাশ্যে হয়, অপরাধ যখন প্রকাশ্যে হয়, সুদ নামক অপরাধটা এখন আর গোপন নাই। হ্যাঁ, আপনারা কিন্তু জানেন কারা কারা সুদ খায়। যখন সুদ ব্যাপকভাবে ছড়া যায় এলাকার মধ্যে, আম্মাহুমুল্লাহু বিআযাবিন মিন ইনদিহি, এলাকার সুদখোর হলো 60 জন, ভালো মানুষ 40 জন, মোট কয়জন হলো? একটা মনে করেন এই গ্রামে 100 জন বসবাসকারী, 60 জন সুদ খায়, 40 জন খায় না। তো এবার আপনারা বলেন খারাপ কয়জন? 60। ভালো কয়জন? আল্লাহ নবী কয় গজব আসবে 100 জনের উপর। সাহাবারা প্রশ্ন করলেন, আমা ফীহিম সালিহুনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর তাদের মাঝে কি কোনো নেককার মানুষ নাই? নবীজি জবাব দিলেন, হ্যাঁ নেককার মানুষ আছে, তবে কিয়ামতের ময়দানে ওই নেককাররা যাবে জান্নাতে, বদকাররা যাবে জাহান্নামে। তবে গজব পড়বে সবার উপর, গজব সবগুলোর উপর পড়বে। হ্যাঁ, কিয়ামতের ময়দানে নেককারদের আলাদা স্তর হবে, বদকারদের আলাদা স্তর। ভাই গুনাহ ব্যাপক হয়ে গেছে আমাদের সমাজে। এই গুনাহ ব্যাপকতা থেকে এই সমাজকে হেফাজত করতে হবে, আল্লাহ তৌফিক দান করেন। এইগুলো 6 নম্বর কথা। 5 নম্বর কথা, এবার 6 নম্বর কথা গুনাহের ব্যাপারে দেখেন। 5টা অপরাধ দেখেন তো হয় কিনা। মহিষাইল বাজারের ব্যবসায়ী কারা কারা একটু হাত তোলেন তো, সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হাত নামান। ওজন দিয়া ব্যবসা করেন যারা যারা, একটু হাত তোলেন তো। ওজন ওজন দিয়া যারা যারা ব্যবসা করেন, পাল্লা দিয়ে আর কি। আচ্ছা, হাত নামান, মন দিয়ে শোনেন। ইবনে মাজা কিতাবের নাম, কিতাবের নাম ইবনে মাজা। এই কিতাবের 4019 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টা অপরাধের কথা বলছে। দেখেন তো আমগো সমাজে আছে কিনা, না থাকলে তো আলহামদুলিল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা। কোন এলাকার মধ্যে যখন অপরাধ মানুষ ঘোষণা দিয়ে করে, মহিচাল বাজারে গানের কনসার্ট আবার ঘোষণাও দিছে। কি দিছে? যে এই জায়গায় অমুক নায়িকা আসবে, গায়িকা আসবে, আপনারা সবাই সবান্ধবে আমন্ত্রিত। নবীজি বলেন, কোন এলাকার মধ্যে যখন অপরাধ ঘোষণা দিয়ে করা হয়, ইল্লা ফাশা ফীহিমুত তাউন, ওই এলাকায় প্লেগ রোগের মতো রোগ দেখা দেবে। মুরব্বীরা বলতে পারবে প্লেগ লোক কোনটা। আর আল্লাহ নবী কয়, ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাযাউ, এটা সবাই বুঝবেন। এমন এমন রোগ ওই এলাকায় আসবে যেই রোগের কথা আগের জনগণ কখনো শুনে নাই। করোনা ভাইরাস আগের কেউ শুনে নাই, ওমিক্রনের কথা কেউ শুনে নাই, সিডর আইলা নাইলা এইগুলা কেউ শুনে নাই। আল্লাহ নবী বলেন, এমন এমন গজব আসবে যেই গজবের নাম আগের উম্মত জানতো না। এই জন্য মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন করোনা নামক গজব দিলেন, এরপরে আমরা যারা ঘোষণা দিয়ে প্রকাশ্যে পাপ করে বেড়াই, মনে রাখবেন করোনার চাইতে আরো বড় গজব আমাদের জন্য অপেক্ষা করতেছে। আরো বড় গজব আসবে। চিন্তা করেন কি ভয়ঙ্কর পরিস্থিতি গেল, কোটি কোটি মানুষ বেকার হইল, এরপরে মানুষের গুনাহের ভাবসাব এমন, আল্লাহ আপনি করোনা না এর চেয়ে বেশি কিছু দেন, গুনাহ ছাড়বো না। ভাবসাবটা এমন। এগুলো 1 নম্বর অপরাধ। বলেন প্রকাশ্যে কি গুনাহ হয়? প্রকাশ্যে গুনাহ হয় না? হয়। 2 নম্বর, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান, যেই সমাজের মধ্যে ওজনে কম দেয়। কি কম দেয়? যেই সমাজের মধ্যে ওজনে কম দেয়, ওই এলাকার মধ্যে গজব আসবে 3টা। যেই এলাকায় ওজনে কম দেওয়া হয়, ওই এলাকার মধ্যে গজব আসবে 3টা। ব্যবসায়ী ভাই, হাতে ধরি পায়ে ধরি বলি, ওজনে কম দিবেন না। ওজনে আপনারা কম দিলে গজব আসবে পুরো এলাকার উপর 3টা। 1 নাম্বার, ইল্লা উখিযু বিসসিনিন, ওই এলাকার মানুষে আল্লাহ না খাওয়ায় মারবে। দাম বাড়বে জিনিসের, মধ্যবিত্তরা ভালো খাইতে পারবে না, এই যে না খাওয়ায় মারবে। 2 নাম্বার, ওয়াশিদ্দাতিল মাউনা, ওই এলাকায় অর্থনৈতিক গজব দেখা দিবে। 3 নাম্বার, ওয়াজাউরিস সুলতানি আলাইহিম, নেতারা ওই এলাকার মধ্যে জুলুম করবে, নির্যাতন করবে। যারা ওজনে কম দেয় তাদের কারণে নেতারা ওই এলাকায় জুলুম নির্যাতন করবে। কোন নেতা যদি জুলুম করে, আমি তো নেতার দোষ দেই না, আমি দোষ দেই তার যে ওজনে কম দেয়। আপনি কম দিচ্ছেন কেন?
আপনার কারণেই তো গজব আসছে। এগুলো 2 নম্বর অপরাধ। 3 নম্বর, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, টাকাওয়ালারা যদি যাকাত না দেয়, টাকাওয়ালারা যাকাত না দেয়, ইল্লা মুনিউল মাতারা মিনাস সামা, আসমান থেকে রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যায়। রহমতের বৃষ্টি কোনটা? যেই বৃষ্টির মাধ্যমে ফসল ভালো হয়, তরি তরকারি ভালো হয়, কুমড়া লাউ ভালো হয়। আগের মতো আর সিম হয় না, কুমড়া হয় না। আগের মতো টিনের ঘরের উপরে সুন্দরভাবে সকালবেলা শীতকালে কত সুন্দর সবজি দেখা যাইতো, এখন আর দেখা যায় না। কেন? আল্লাহ রহমতের বৃষ্টি দেয় না, তাই ওই জাতীয় সুন্দর শাক সবজি আর দেখা যায় না। এবার কথা হলো, বৃষ্টি আসে কেন হুজুর? তারপরেও তো বৃষ্টি আসে, ঠিক না? আল্লাহ নবী কয়, দুনিয়ার মধ্যে যদি জল হস্তি না থাকতো, দুনিয়ার মধ্যে প্রাণী যদি না থাকতো, হাঁসগুলা যদি না থাকতো, যে হাঁসগুলা পানির মধ্যে সাঁতার কাটে, সাপ যদি না থাকতো, আল্লাহ তোদেরকেও বৃষ্টি দিত না। নবীজি বলেন, এ মানুষ, হাইওয়ান জানোয়ারের জন্য তোমরা বৃষ্টি পাইতেছ, তোমাদের অপরাধে বৃষ্টি বন্ধ, হাইওয়ান জানোয়ারের কারণে তোমরা বৃষ্টি পাইতেছ। নবীজি বলতেছে, তাহলে বৃষ্টি বন্ধ যাকাত না দেওয়ার কারণে। আল্লাহ দেয় কেন? আল্লাহ কয়, তুগরে দেই না, ওই হাইওয়ান জানোয়ারের মায়ায় আমি বৃষ্টি দিই। এরা সাঁতার কাটবে, বলেন হাঁস বৃষ্টি পাইলে খুশি হয় না? সাঁতার কাটবে, এদের কারণে আমি বৃষ্টি দিই, তোদের কারণে। 3 নম্বর অপরাধ, যারা যাকাত দেয় না, যাকাত দিয়ে দিবেন, বকেয়া যাকাত দিয়ে দিবেন, সামনে থেকে যাদের উপর যাকাত ফরজ তারাও যাকাত দিয়ে দিবেন। এই 3। 4 নম্বর, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি, আল্লাহর সাথে যেই যে ওয়াদা করছেন নবীর সাথে, এই ওয়াদা যদি রক্ষা না করেন, যেমন একটু পরে এশা, কালকে ফজরের নামাজ, আপনি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ, মাবুদ আমি বালেগ হওয়ার পর নামাজ পড়বো, এই ওয়াদাগুলো আপনি করছেন। যদি এটা না করেন আপনি, তাহলে ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম, অন্য দেশের কাউকে আপনাদের উপর চাপায়া দিবে, ফাখাযু মা ফি আইদিহিম, আপনাদের দামি সম্পদগুলা অন্য দেশের কেউ এসে নিয়ে যাবে। এই বিষয়টা ভাইবেন তো। এই যে এটা 4 নম্বরটা, অন্য দেশের কেউ আপনার দেশের দামি সম্পদ নিয়ে যাবে। কেন? ওই যে আপনি আল্লাহর ওয়াদা ভঙ্গ করতেছেন, তাই আল্লাহ ওইটারে আপনার উপর চাপায়া দিবে, আর এটা আপনার দেশের ভালো ভালো সম্পদ নিয়ে যাবে। 5 নাম্বার, ওয়ালাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, আল্লাহর কোরআন অনুযায়ী যদি কোনো দেশের মধ্যে ফয়সালা না হয়, ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, ওই দেশের মানুষে মানুষে আল্লাহ দ্বন্দ্ব লাগায়া দিবে, যুদ্ধ লাগায়া দিবে, মানুষে মানুষে দ্বন্দ্ব লাগবে, মুস্তাহাব নিয়ে মানুষ ঝগড়া করবে। আগে রমজান মাস আসলে আমাদের মাঝে একটা আমেজ কাজ করতো, ছোট পোলাপানগুলোর মাঝেও, যে আরে রোজা রাখবো। কারণ কি জানেন? ওই যে মোবাইল টোবাইল ছিল কম আগে, তাই একটা আমেজ কাজ করতো রোজা রাখবো। আর প্রথম দিন, রমজানের দিন প্রথম দিন মাগরিবের পরে যা নামাজ নিয়ে দৌড়, সবাই কি একটা আগ্রহ। এই আগ্রহ এখন আর নাই। কেন নাই জানেন? এখন এই রমজান আসতেছে না, আসার 2-3 দিন আগে শুরু হবে তারাবি, কি 8 না 20, ব্যাস যুবকরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকবে, দেখবে মোবাইলে তারাবি কি 8 না 20, 8 না 20, 8 না 20 করতে করতে রাত 3টা বেজে যাবো, এতে তারাবি পড়ে না। তো মুস্তাহাব নিয়া ঝগড়া, ভাই এই ঝগড়া কতদিন করবেন? আর এগুলো কইরা লাভ নাই তো, এই ঝগড়া কইরা লাভ নাই। আপনি 20 রাকাত পড়লে আপনার সমস্যা কি? 20 রাকাত কি কম না বেশি? 8 রাকাত কম না বেশি? তো আমরা আগে 20 রাকাত পড়তাম, সমস্যা কি? এখনো পড়বো। কি সুন্দরভাবে সবাই মসজিদে যেত, এটা আমেজ কাজ করতো রমজান মাসে। এখন রমজান আসলে কয়, না না হুজুর তারাবি কি 8 না 20? তোর এত কিছু জানার দরকার কি? 8 না 20? মসজিদে যা, তারাবি পড়ে 20 রাকাত। হঠাৎ 1284 হিজরিতে এই স্লোগান সর্বপ্রথম উঠছে। 1284 হিজরি পর্যন্ত দুনিয়াতে এই স্লোগান ছিল না তারাবি 8 না 20। 1284 পর্যন্ত 20 এটাই ছিল চলমান। 1284-তে সর্বপ্রথম এই স্লোগান উঠছে যে তারাবি 8। আমি ইতিহাসের দিকে যাব না, তো যেই বিষয়টা বলতেছিলাম, এই জাতীয় দ্বন্দ্ব এগুলো করেন না, মুস্তাহাব নিয়ে দ্বন্দ্ব। এরপরে আপনি রমজান মাসে কোরআন পড়বেন, তখন শয়তান তো বন্দী, কেন আপনারা তো ধোঁকা দিতে হবে। তো রমজান আপনি কোরআন পড়তেছেন মসজিদে বৈশা, একজন পাশে গিয়ে বসবে, বসার পর বলবে কি অবস্থা ভাই? ভালো। তোই ঠিকঠাক মতো রমজান আদায় করতেছেন তো? জি। তো সহি হাদিস অনুযায়ী চলতেছেন তো? তো আপনি বলবেন হ্যাঁ সহি হাদিস অনুযায়ী চলতেছে। ভুল কোনটা আবার? কয় না তারাবি কত পড়েন, 8 না 20? আরে আপনার কি দরকার আছে ওনার কোরআন পড়া ডিস্টার্ব করা? তো যে বিষয়টা আপনাদেরকে বুঝাইতে চাইলাম, আমি বলছি না, আমি 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 আহলে হাদিস বলেন, মাযহাব মানে যারা বলেন, না মানে যারা বলেন, আমি কাউকে দোষ দিচ্ছি না। আমি শুধু দোষ দিচ্ছি ওইটা মুস্তাহাব নিয়ে আপনি কেন এই ঝগড়া করে আরেকজনের মূল্যবান সময় নষ্ট করেন? হ্যাঁ,
মুস্তাফ নিয়ে মারামারি লেগে যায়, তো এগুলো করবেন না, ঠিক আছে না ইনশাল্লাহ? তাহলে এই রমজানের আগে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলাম, আমরা ছোট বড় সব গুনাহ থেকে বেঁচে থাকবো। এবার আলেম ছাড়া অন্যরা জবাব দিলেন, বলেন তো ছোট গুনাহ হোক বড় গুনাহ হোক ইমানদারের কাছে কিসের মতো? আর পাপাচারের কাছে বড় গুনাহ ছোট গুনাহ কিসের মতো? মাসিন। তো এখন থেকে এটা আমাদের অনুভূতি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলা শুনলাম বললাম, গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে কথাগুলা শুনলাম বললাম, এই কথাগুলোর উপর যেন সকলেই গুনাহমুক্ত জিন্দেগীর একটা প্রতিজ্ঞা আমরা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।